বোনসটা কোনটা? এই যে আমাদের চীনে যে বোনসটা থাকে এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তো ম্যান্ডিবল কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বোন অফ দ্য ফেস, ঠিক আছে? তো দ্য ম্যান্ডিবল ইজ দ্য বোন অফ দ্য লোয়ার জ এন্ড ইট ইজ দ্য লার্জেস্ট স্ট্রংগেস্ট এন্ড লোয়েস্ট বোন অফ দ্য ফেস। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট কথাটা, যে আমাদের ফেসের ভিতরে যতগুলো বোনস আছে তার মধ্যে সব থেকে বড়, স্ট্রং এবং লোয়েস্ট মানে সব থেকে নিচে অবস্থান করে কিন্তু এই ম্যান্ডিবল, এন্ড বিয়ার্স দ্য লোয়ার টিথ, আমাদের যে নিচের পাটির দাঁত থাকে সেগুলো সবই কিন্তু এই ম্যান্ডিবল বহন করে। ওকে, ছবিগুলোতে আমরা আরেকটু পরে আসবো। তো এখানে যে পার্টস গুলো সম্পর্কে বলা হয়েছে, দ্য ম্যান্ডিবল ইজ হর্স শেপ, ঠিক আছে? ম্যান্ডিবলটা কেমন শেপের হয়ে থাকে? ঘোড়ার খুর যেমন হয়ে থাকে ওরকম শেপ হয়ে থাকে। তো আলটিমেটলি যদি টোটালটা চিন্তা করি, এটা একটা ঘোড়ার খুরের মতো শেপ মনে হবে। তো ওই হিসেবে বলা হয়েছে এটা একটা হর্স শেপ এন্ড কনসিস্ট অফ থ্রি পার্টস। তিনটা পার্ট থাকবে। কি কি সে পার্ট তিনটা? হরাইজন্টালি ওরিয়েন্টেড বডি, টু ভার্টিক্যালি ওরিয়েন্টেড রেমাই। ওকে, অর্থাৎ এই এক সাইডের রেমাই, ঠিক এই একই রেমাই ওই সাইডে আর একটা আছে, তো দুইটা, আর এই যে একটা বডি। তো এই টোটাল তিনটা আছে, 1, 2 and 3, এই তিনটা পার্ট নিয়ে গঠিত হয় আমাদের ম্যান্ডিবল। তো বডি, the body of the mandible is U-shaped and is present. তো আমাদের ম্যান্ডিবলের যে বডিটা এটা কেমন? ইউ শেপ। এখানে ছবিতে দেখতে পাচ্ছি কেমন শেপ? ইউ শেপ, ইংরেজিতে যে ইউ অক্ষর আছে। এন্ড এর দুইটা সারফেস থাকবে, এক্সটার্নাল সারফেস এন্ড ইন্টারনাল সারফেস, অর্থাৎ বাইরের দিকে এই যে এই সাইডে আমার যে সারফেসটা এটার নাম হচ্ছে এক্সটার্নাল সারফেস, এন্ড ভেতরের দিকে যেটা আছে ওটা হচ্ছে ইন্টারনাল সারফেস। এন্ড টু বর্ডার, সো ওয়ান ইজ সুপিরিয়র বর্ডার অফ দ্য বডি, ইজ কল্ড দ্য অ্যালভিওলার প্রসেস। ওকে, তো আমাদের যে ম্যান্ডিবলের বডি, এই বডির সুপিরিয়র যে বর্ডার এটাকে বলা হয় অ্যালভিওলার প্রসেস। ওকে, সুপিরিয়র বডিটাকে অ্যালভিওলার প্রসেস বলা হয়। অ্যালভিওলাই মানে কি? প্রত্যেকটা দাঁত যার মধ্যে ঢুকে থাকে এই প্রত্যেকটাকে এক একটা অ্যালভিওলাই বলা হয়। তো এই টোটালটাকে অ্যালভিওলার প্রসেস বলা হচ্ছে। যে এই ম্যান্ডিবলের সুপিরিয়র যে বর্ডার, ইনফিরিয়র বর্ডার অর বেস অফ দ্য ম্যান্ডিবল প্রেজেন্টস এ স্মল ডিপ্রেশন, এটাকে গ্যাস্ট্রিক ফসা বলা হয়। ঠিক আছে, এখানে একটা ডিপ্রেশন থাকবে দুই সাইডে, এই যে এইরকম জায়গায়, এটাকে গ্যাস্ট্রিক ফসা বলা হয়। যেগুলো ডাইগ্যাস্ট্রিক মাসল এর সাথে অ্যাটাচ থাকে, ডাইগ্যাস্ট্রিক ফসা। ওকে, it gives attachment to the anterior belly of the digastric muscle. Okay, then আমাদের features of the external and internal surface of the body. তো এই এক্সটার্নাল এন্ড ইন্টারনাল সারফেসে কি কি পাওয়া যায়? The outer surface of the body of the mandible presents the following features. একটা হচ্ছে symphysis menti, আউটার সারফেসে কি থাকবে? symphysis menti, একদম মিডিলে যদি আমরা খেয়াল করি, এই যে যেখানে এসে এটা মিলিত হয় এই মিলন স্থানটাকে বলা হয় symphysis menti। যেটা আমাদের যখন পেলভিক বোন যেখানে মিলিত হচ্ছিল সেটাকে কি বলা হচ্ছিল? আমাদের symphysis pubis। ঠিক একই ভাবে আমাদের এই যে ম্যান্ডিবল যেখানে মিলিত হয় দুই পাশ থেকে এটাকে বলা হয় সিম্পাইসিস মেন্টি। তো সামনের দিকে গেল সিম্পাইসিস মেন্টি, the line of fusion of two half of the mandible at the age of 2 years। তো এই সিম্পাইসিস মেন্ডি অর্থাৎ আমাদের 2 বছর বয়সে এসে এই দুই পাশের ম্যান্ডিবল মাঝখানে এসে যেখানে ফিউশন হয়, এই ফিউশনে যে লাইনটা তৈরি হয় এই লাইনটাকে বলা হচ্ছে সিম্পাইসিস মেন্টি। দ্য মেন্টাল প্রোটিউবারেন্স, এখানে একটা উঁচু জায়গাও থাকবে, এটার নাম এই যে এখানে একটা উঁচু জায়গা, এইটার নাম হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স। ফর্মস দ্য পয়েন্ট অফ দ্য চিন, এই যে সাইড থেকে তাকাইলে আমাদের এই চিনটা উঁচু হয়ে থাকে না, এই যে চিনটা উঁচু হয়ে থাকে এইটার নামই হচ্ছে আমাদের মেন্টাল প্রোটিউবারেন্স। The base of which is limited on its side by mental tubercle. The inner aspect of the symphysis menti possesses four tubercles called genial tubercles. Mental spine arranged into two pairs, দুই ভাগে বিভক্ত থাকে। ঠিক আছে, তাহলে ইনার অ্যাসপেক্টে চলে যায় এবার সিম্পাথিস মেইনলি, অর্থাৎ যেটা লাইন অফ ফিউশন এর ভিতরের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে চারটা টিউবার কল থাকবে যেটাকে জেনিয়াল টিউবার কল বলা হয়, অ্যারেঞ্জ ইনটু টু পেয়ার, আপার এন্ড লোয়ার। তো এখানে যদি খেয়াল করি আমাদের জেনিয়াল টিউবার কল এইখানে দুই পেয়ার আছে, আবার নিচে এই একটা পেয়ার আছে। তো এই ওয়ান পেয়ার, টু পেয়ার, এটা হচ্ছে আপার পেয়ার, এটা হচ্ছে লোয়ার পেয়ার। তো এই হচ্ছে আমাদের টু পেয়ার জেনিয়াল টিউবার কল বা মেন্টাল স্পাইন বলা হয় এটাকে। এটা কিন্তু কোথায় থাকবে?
ছবি নাম্বার বি মানে পোস্টেরিয়র ভিউ, অর্থাৎ এটা সিম্পাথিস মানে ম্যান্ডিবলের ভেতরের দিকটা, মুখের ভেতরের দিকটা। The upper pair provides attachment to the genioglossus muscle. এই যে উপরে যে পেয়ারটা দেখানো হচ্ছে এটা কি genioglossus muscle কে অ্যাটাচমেন্ট দেয়, and the lower pair to the geniohyoid muscle. লোয়ার পেয়ার গিয়ে এই যে হায়োইড বোনস এর সাথে লাগে, geniohyoid muscle কে অ্যাটাচমেন্ট দেয়। মেন্টাল foramen, it lies below the intervertebral interval between the premolar teeth and provides passage to the mental nerve and vessel. এটা মেন হচ্ছে মেন্টাল ফোরামেন। তো এরকম একটা জায়গায় একটা ফোরামেন থাকবে বাইরের দিকে, এটাকে বলা হচ্ছে মেন্টাল ফোরামেন। এর মধ্যে দিয়ে নার্ভ পাস করে। কোন নার্ভ পাস করে? মেন্টাল নার্ভ এন্ড ভেসেলস গুলা এই মেন্টাল ফোরামেনের মধ্যে দিয়ে পাস করবে। অবলিক লাইন, ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রেমাস। এটা আমাদের যে রেমাস এর অ্যান্টেরিয়র বর্ডারের কন্টিনিউশন, ঠিক আছে। অর্থাৎ এইটাকে তো রেমাস বলছে, এই রেমাসের যে অ্যান্টেরিয়র বর্ডার এটাকেই বলা হচ্ছে মেনলি অবলিক লাইন। এই লাইনটা অবলিক লাইন নেমে আসছে। এরপর হচ্ছে ইনসিসিভ ফসা, এটা হচ্ছে শ্যালো ডিপ্রেশন জাস্ট বিলো দ্য ইনসিসর টিপ। আমাদের যে ইনসিসর টিপ থাকবে একদম সামনে, এর নিচে একটা শ্যালো ডিপ্রেশন থাকবে, এটাকে ইনসিসিভ ফসা বলা হচ্ছে। ইনসিসর টিপের নিচে এই যে ইনসিসর টিপ তো একদম সামনে থাকবে, এর নিচে একটা শ্যালো ডিপ্রেশন থাকবে, এটাকে বলা হচ্ছে ইনসিসিভ ফসা। তো যাদের দাঁতের মানে আমরা পড়ছি না ইন্টারমিডিয়েটে যে আমাদের 4 ধরনের দাঁত থাকে, আই সি পি এম দিয়ে মনে রেখেছিলাম। তো আই ফর ইনসিসর, সি ফর কেনাইন, পি ফর প্রিমোলার এন্ড এফ ফর মোলার। এই 4 ধরনের দাঁত আমাদের আছে। তো এই ইনসিসর টিথের জাস্ট নিচে একটা ইনসিসিভ ফসা মতো থাকে, একটা ডিপ্রেশন। এরপরে আসো, মাইলো হাইওয়েড লাইন আছে, মাইলো হাইওয়েড গ্রুভ আছে, সাবলিঙ্গুয়াল ফসা, সাবম্যান্ডিবুলার ফসা আছে। এগুলো জাস্ট ইন্টারনাল সারফেস অফ দা বডিতে প্রেজেন্ট থাকে, আর এত ডিটেলসে পড়া লাগবে না। এই যেগুলো সম্পর্কে আলোচনা করলাম এইগুলা মোটামুটি জানলেই হবে। ওকে।